এই যে 7 বছর পরে ফিরে আসা কবুতর, চুরি যাওয়া কবুতর চাচা। হ্যাঁ, এই যে কবুতর এইটাই এইটাই। হ্যাঁ, এইটাই। এই কবুতরটা কেন আপনার পছন্দের কবুতর আমাদেরকে একটু বলবেন? এই কবুতরটা পছন্দের কবুতর হলো এই কবুতরটা যে সময় আমরা যে সময় কবুতর পালছি ওর বেলাটা ওই সারাসারি করলে এই কবুতরটা আমরা মার খায় না কোনো সময় ওর বেলাটা। আর আমি এতটুকু বলতে পারি এই ধরনের কবুতরের বাচ্চা আসলে পাল্লায় খুব ভালো করে। অনেক উনি 15-20 হাজার টাকার মধ্যে দেখেন কত বিশাল একটা রুম বানায় ফেলছে। 45 কিলো পর্যন্ত নাকি চাচা পাল্লা দিছে 13-14 সালে। এটা কত সালের কবুতর চাচা? এইটার বয়স 10-এর উপরে বয়স আছে এই কবুতরটা। 10 বছরের বয়স আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা এখন একটা কবুতরের লফটে আসছি। আমরা যার লফটে আসছি এটা হচ্ছে আমাদের এক আঙ্কেলের লফট। আর এইখানে কবুতর কাকা পালতেছে মনে হয় 30 বছর ধরে, না চাচা? প্রায় 30 বছর ধরে উনি কবুতর পালতেছে। কিন্তু আসলে শখে কবুতর পালা বলতে যা বোঝায়, যেমন আমি কবুতর পালি কবুতর রেস করার জন্য, অনেকে কবুতর পালে হচ্ছে যে আপনার কিছু অর্থ আসুক এর জন্য, তবে চাচা কবুতর পালতেছে হচ্ছে শখে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে লফটটা। হ্যাঁ, যেই লফটটার কথা আপনাদেরকে বলতেছিলাম, এই যে দেখেন লফট, তো এইটা টোটাল নেট দিয়ে করা। হ্যাঁ, তো আমাদের চাচা আসলে যেই চাচার লফট, এই আমাদের সামনে ক্যামেরার সামনে আসতে না, তো ওনার ছেলে আছে সাথে। এই যে হচ্ছে ওনার ছেলে, এও ক্যামেরা দেখে বারবার দৌড় দিতেছে। কেন ক্যামেরা দেখে দৌড় দাও কেন? খালি এই যে দেখেন লজ্জা পাইতেছে, দেখছেন পালাই যেত। যাই হোক, ও পালাই গেছে। এখন আমি তাহলে নিজেই দেখাই। তো এই হচ্ছে আপনার টোটাল একটা, মনে করেন আপনার উনি উপরে টিন দিয়ে রাখছে আর চারি সাইডে নেট দিয়ে রাখছে। তো উনি 15-20 হাজার টাকার মধ্যে দেখেন কত বিশাল একটা রুম বানায় ফেলছে, যে রুমের চারি সাইডে নেট দেওয়া, প্লাস্টিকের নেট দেওয়া, উপরে টিন দেওয়া। হ্যাঁ, ভেতরে ধাপড়িও আছে। টোটাল সেটআপ মাত্র, এত বড় একটা সেটআপ মাত্র উনি 20 হাজার টাকায় বানাইছে। ঠিক আছে, এইটা হচ্ছে ওনার ব্রিডিং সাইট। এইখানে ওনার ব্রিডিং কবুতর গুলো আছে। তো ওনার বাসায় আসার পরে আমি এই কবুতরটা দেখে রীতিমতো অবাক হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে। এই কবুতরটার বয়সও মোটামুটি, চাচা এই কবুতরটার বয়স কত এখন? 7 বছরের মতো এই কবুতরটার বয়স। মাশাআল্লাহ, দেখতে অসম্ভব সুন্দর একটা কবুতর। আপনি একটু চোখটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন চোখ, দেখছেন? এটা কিন্তু পুরাপুরি লাল চোখের একটা কবুতর, কিন্তু আপনার লং টাইম হয়তো বা খাঁচায় রাখছে, তো যে কারণে লং টাইম রোদের আলো পায় নাই, যে কারণে কবুতরটা এমন হয়ে গেছে। এবং কবুতরটা মনে হয় লাল গিয়ারের ছিল, এখনো দেখেন চোখের মধ্যে লাল গিয়ার একটা ভাব আছে। আর আমি এতটুকু বলতে পারি এই ধরনের কবুতরের বাচ্চা আসলে পাল্লায় খুব ভালো করে। এই যে একটা পুরনো জাতের নর কবুতর, ঠিক আছে, এইটাও চাচার কবুতর। তারপর এইখানে আরেকটা কবুতর আছে। মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম ওনার পছন্দ হচ্ছে পুরনো জাতের কবুতর। আসলে যেহেতু পুরনো লোক, অনেকদিন আগে থেকে কবুতর পালে, সেহেতু আসলে পুরনো কবুতর গুলাই ওনার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এই যে এইখানে আরেকটা কবুতর আছে, এটাও চাচার পুরনো একটা কবুতর। এই কবুতরটাও মাশাআল্লাহ মোটামুটি সুন্দর আছে। এই যে আরেকটা কবুতর, এটাও মোটামুটি সুন্দর আছে। তো আমি এতক্ষণ যে কবুতর দেখাইতেছিলাম বা যে লফটটা দেখাইতেছিলাম, এটা হচ্ছে এই চাচা। চাচা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, চাচার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। চাচা কবুতর পালছেন কতদিন ধরে? কবুতর আমি ছোটবেলা থেকে পালি, তবে মাঝখানে কবুতর ছুড়ে নেওয়ার পরে আর 2-3 বছর গ্যাপ গেছে। এরপরে কিছু কবুতর, 7-8টা কবুতর ব্যাগ হয়েছে চুরের নেওয়া কবুতর। ওই থেকে যেমন আবার মনের খোরাকটা আবার চালু করছে আর কি। এই যে অল্প স্বল্প পাশাতে চোর যে কবুতর নিয়ে গেছিল, ওই কবুতর ফিরে আসার পরে আবার কবুতর পালা, আবার কবুতর পালতাছে, পালা ধরছে আর কি। চোর নিয়ে গেছিল কবুতর কতদিন আগে? কবুতর চোরা কবুতর নিছে অনেক দিন আগে নিছে, প্রায় 5-7 বছর আগে নিছে। ওই 5-7 বছর আগে যে কবুতর চুরি হয়ে গেছিল, এই কবুতর আসছে। এরপরে কবুতর কিছু বন্ধু বান্ধবের কাছে 2-4টা পাওয়া গেছে। আর 2-3টা কবুতর আমার বাড়িতে আসছে। এই 7-8 বছর আগে চুরি হওয়া কবুতর কি আপনার বাসায় ব্যাক আসছে? কিছু বেলাট পাওয়া গেছে, যেমন হেগো গাছে রাখছে, পালছে, কিছু পাইছে আর কি। সরাসরি ফিরে আসছে এর মধ্যে 7-8 বছর আগে চুরি। হ্যাঁ, ওই যে কাজ করা মাদিটা, এই মাদিটা সঠিক। 7-8 বছর পরে চুরি যাওয়া কবুতর ফেরত আসছে। একটা কবুতর আমার কাছে আছে। এই যে আপনারা ভাবছেন যে 7-8 বছর আগে চুরি হয়েছিল যেই কবুতর, একটা কবুতর আমরা পাইছি 7-8 বছর পরে ফেরত আসছে। এই একটা, আর ওই যে ওই নটটা আমরা আগের পুরান খানদান, এই যে দেখাইতেছে। আচ্ছা, এই যে কবুতরটা, এই যে মুখের হয়ে গেছে, এই কবুতরটা আমরা পুরান কবুতর। এই এটা কত সালের কবুতর চাচা? এইটার বয়স 10-এর উপরে বয়স আছে এই কবুতরটা। 10 বছরের বয়স আছে। চোখ মুখ ইয়ে হয়ে গেছে, ছানি ভরে গেছে। ইয়ে হয়ে গেছে এই কবুতরটা আমরা আগের কবুতর।
আচ্ছা আচ্ছা, এইটা আর ব্যাক আসছে যেটা, ব্যাক আসছে আর একটা মাদি আছে। এই যে 7 বছর পরে ফিরে আসা কবুতর, চুরি যাওয়া কবুতর চাচা। হ্যাঁ, এই যে এই কবুতর এইটাই এই যে এইটাই। হ্যাঁ এইটাই। এই কবুতর আমার এনে 100 কবুতর প্রায় আছে, একটা লগে ওর চোখের কোনো মিলাইতো না। আর এই কবুতর এটা আমগো পুরান খানদান, আপনাদের পুরান খানদান। পুরান খানদান এটা। এইটা কি আপনার চুরি যাওয়া কবুতর ব্যাক আসছে? এই চুরি যাওয়া কবুতরের ঘরের কবুতর এটা, বাচ্চাই এটা। এটা আমরা বুঝছি, চিনছি। এই কবুতরে আমগো বাসায় এটা আসছে, বাড়িতে আসছে এটা। তার মানে চুরি যাওয়া কবুতর 7 বছর পরে ফেরত আসছে, তাই না? হ্যাঁ, এই যে এটা। বুঝতে পারছি। এই হচ্ছে কবুতরটা, আমরা একটু আগেও দেখাইছিলাম কবুতরটা, তো তখন এই যে দেখেন কবুতরটা। হ্যাঁ, চোখটা একটু দেখান চাচা, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই হচ্ছে কবুতরটা, সাদা চোখের কবুতর, সাদা চোখের কবুতর। তো চাচা আপনার কোন ধরনের কবুতর আসলে বেশি পছন্দ? কবুতরটা কেন আপনার পছন্দের কবুতর আমাদেরকে একটু বলবেন? এই কবুতরটা পছন্দের কবুতর হলো এই কবুতরটা যে সময় আমরা যে সময় কবুতর পালছি, ওর বেলারটা ওই সারাসারি করলে এই কবুতরটা আমগো মার খায় না কোনো সময়। ওর বেলারটা মার খায় না, এর বাচ্চা কাচ্চা উড়াই দিল 2-4 ঘন্টা, ওর বাচ্চা কাচ্চা উড়ে। তার মানে হ্যাঁ, পাল্লা দিলেও আসে উড়ার মধ্যে। কত সালে আপনারা পাল্লা দিতেন কবুতর? এই কবুতর গুলো আমরা পাল্লা দিছি 13-14 সাল, ওর বংশ। 13-14 সালে কত হ্যাঁ। কিলো পর্যন্ত পাল্লা দিয়েছিলেন? 13-14। এই কবুতর গুলা এন্দা জামালপুর পর্যন্ত গেছে, এন্দা সাবার সাইরা এই যে কলেজ গেছে, এই যে 45 কিলো পর্যন্ত এই কবুতর গুলা গেছে। আচ্ছা, 40-45 কিলো পর্যন্ত পাল্লা দিয়েছেন হচ্ছে কত সালে? 13-14 সাল। 13-14 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 40-45 কিলো পর্যন্ত নাকি চাচা পাল্লা দিয়েছে 13-14 সালে। এটা কি কোনো টুর্নামেন্ট ছিল নাকি নিজেরা? এগুলা এই টুর্নামেন্টের মতো নয়। আমরা 27 জন পালিয়েছিলাম, আমরা সবাই মিল্লাই দিছি, সবাই মিললে আর কি টুর্নামেন্টের মতোই। টুর্নামেন্টের মতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো চাচা এই যে বাচ্চাগুলা করছেন, এই বাচ্চাগুলা নিয়ে আপনি কিরকম আশাবাদী? এই বাচ্চাগুলো নিয়ে আমার আশাবাদী হইলো এইবার নতুন বাচ্চা একবারে মাত্র পর ঝরতাছে, 2 পর 1 পরের বাচ্চা হয়েছে। শীতের শেষ দাগে হয়তো 20-25 কিলো দেখবো, আল্লাহ পাক কোপাই নাই আর কি। 20-25-30 কিলো এইভাবে যাইবো। আচ্ছা, আপনার এরকম। আর আপনার কি আরো এই খাঁচায় আরো বেশ কিছু পুরনো কবুতর আছে? হ্যাঁ, আছে কিছু পুরানো। তো এগুলা কি আপনার কেনা কবুতর? এখনো আমার কিনা কবুতর, আমি নতুন করে লাগাইছি তো, এখনো বাচ্চা আছে কিছু, আর কিছু কিনা আর কি। কিছু কেনা কবুতর। এই যে নরটা কিনা, ওই একটা নর আছে কিনা, এরকম 2-3টা নর আছে কিনা, আর গুলি বাচ্চাই দেখ কোনটাই। চাচা আপনার কাছে কি মনে হয়, খাঁচায় কবুতর পালা ভালো নাকি খোপে কবুতর পালা ভালো? কবুতর যদি বাচ্চা কাচ্চা নিব, এই খাঁচাই কবুতর পালা ভালো। আচ্ছা। আর যে কবুতর গুলা সারাসারি করবো, এই কবুতর গুলা বাইরে বড় খাঁচার মধ্যে পালাই ভালো। দর্শক বিন্দু, যাই হোক, একজন মুরব্বী মানুষের সাথে কথা বললাম, তার কবুতর পালা দেখলাম, তো মোটামুটি একটা অভিজ্ঞতা টুকটাক হইলো এই আর কি। তো দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।